আজকে সকালটা একটু অন্যরকম। নানা ধরনের আয়োজন, বন্ধুদের দাওয়াত এসব মিলিয়েই থাকছে আজকের এই ভ্লগটা। কেক বানালাম, রান্না করলাম, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, ফাটিয়ে ছবি তুললাম, গল্প করলাম। এইসব নিয়েই কিন্তু থাকছে। সকাল যেহেতু প্রচণ্ড কাজের চাপ ছিল, ভিডিও করার সুযোগ পাইনি। কারণ সংসারে কাজ করতে ব্লগ বানানোর জন্য ভিডিও করাটা সত্যি একটু কঠিন। বারান্দার ওই যে আমার আইডিয়াটা যেটা হচ্ছে একটা বড় মালসার মধ্যে আমার যে নানা ধরনের গাছ ছিল স্থলপদ্ম তার মধ্যে যে শীতের ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে ফুল ফুটতে শুরু করেছে এবং আইডিয়াটা দারুণভাবে কাজে দিচ্ছে। এটা করে দেখতে পারেন, ভাল লাগবে। চারির মধ্যে এরকম নানা ধরনের গাছ একসাথে লাগিয়ে বারান্দায় রাখলে বেশ ভাল লাগবে। রান্নার খালা তো ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছে। এদিকে আলু ভাজা হচ্ছে আমার সকালের নাস্তার জন্য। ঘরবাড়ি গোছানোর কাজ শুরু। কারণ আজকে আমার বাসায় একটা ছোটখাটো দাওয়াত আছে। মানে আমার হাসব্যান্ডের বার্থডে চলে গেছে কয়দিন আগেই। তো সেই সময় নানা ধরনের সাংসারিক জটিলতাতে বাসায় দাওয়াত দেওয়া হয়নি। সাধারণত আমরা আমার হাসব্যান্ডের বার্থডে ওইভাবে করি না। কিন্তু এইবার আমি করব বলে ঠিক করেছিলাম। তো ওর বন্ধুদেরকে বলেছি। ওর বন্ধুরা আমারও বন্ধু। বিরিয়ানির জন্য মাংস কষানো হচ্ছে। আমি কেক বানাবো বলে জিনিসপত্র রেডি করেছি। মেনু আজকে খুবই সিম্পল কিন্তু একটু নানা রকমের কাজকর্ম রয়েছে। বার্থডে কেকটা আমি যেহেতু বানাই, আমার ছেলেরটা, আমার হাসব্যান্ডেরটা সবগুলোই। তো কেকটা বানাচ্ছি এবং একদিনে আসলে কেক বানানো যায় না। সাধারণত কেকের বেসটা আগে করে রাখতে হয়। ক্রিমের কাজটা পরের দিন করতে হয়। আজকে আমি দুটো কাজই একসাথে করছি। বেগুন মাখিয়ে রাখা হয়েছে, এরপর ক্রিম বানানো হচ্ছে। এই ক্রিম বানানোর কাজটা বেশ ঝামেলাদায়ক। যাই হোক, বাট ক্রিমটা খুব সুন্দর করে হয়েছে। এরপর বোরহানি গোলাচ্ছি, কারণ বোরহানি আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি। বোরহানিটা বানানোর ইচ্ছে ছিল এবং খুবই সহজ রেসিপি। বোরহানিটা বানিয়ে সবাই বেশ পছন্দ করেছিল বোরহানিটা। এরপর আমাদের বাসায় স্পেশাল সুজির হালুয়া, সেটাও করা হলো। এদিকে চুলায় কিন্তু একদম গ্যাস নেই। ইলেকট্রিক চুলায় রান্না করা হচ্ছে এবং একটা চুলোতেই কাজ সারা হচ্ছে। কেকটা খুবই সুন্দর হয়েছে, মানে বেসটা খুব সুন্দর হয়েছে। কোথাও বসে যায়নি, কিছু হয়নি। খুব দারুণভাবে কেকটা হয়েছে। বোরহানিটা বানিয়ে সব রেডি করে ফেলেছি। এখন প্রায় ২টোর মতো বাজে। আমি আচারও বের করে রেখেছি, পানির বোতল সবকিছু, থালা, বাটি, চামচ সব রেডি করে ফেলেছি। আমি সাধারণত গেস্ট আসার আগে প্রত্যেকটা জিনিস রেডি করে ফেলি। যেন গেস্ট আসলে আমি দৌড়াদৌড়ি না করি। চামচ কোথায়, মরিচ কোথায়, চিনি কোথায়, আচার কোথায়, প্লেট কোথায়, মানে এইসব যেন করতে না হয়। কেকের মধ্যে ক্রিম দিয়েও ডিজাইন করে ফেলেছি। আমি খুব ভালো ডিজাইন করি না, কিন্তু আমার কেক খেতে বেশ মজা হয় এবং সবাই বলেছিল কেকটা মজা হয়েছে। চকো চিপ দিয়ে দিচ্ছি পুরো কেকের মধ্যে, ছড়িয়ে দিচ্ছি। যেহেতু খুব ভালো ডিজাইন করতে পারি না, তো এই ধরনের ফাঁকিবাজি ডিজাইনগুলোতে কেক দেখতে ভালোই হয়, খারাপ লাগে না। এদিকে বিরিয়ানির আলু ভেজে রেডি করা হয়েছে। ফুলকপি এবং ব্রোকলি আধা সিদ্ধ করে রাখা হয়েছে। মেনু খুব বেশি কিছু না, কিন্তু একটু জটিল ধরনের রান্নাবান্না। এগুলো করতেই বিকেল হয়ে গেল। রান্না খালাকে আজকে বলেছি একটু থাকতে এবং এই কারণে তাকে এক্সট্রা পে করা হবে। সন্ধ্যাবেলায় ঘরের সব বাতি-টাতিগুলো জ্বেলে দিলাম। দিয়ে আমি একটা ফাইনাল দেখে নিচ্ছি যে ঘরের কোথায় কি আছে, ক্যান্ডেল জ্বালাবো কিনা, পানি-টানি, ফুল-টুল সব ঠিক আছে কিনা, এবং এগুলো করতেই কিন্তু গেস্ট আসার টাইম হয়ে যায়। কেকের মধ্যে তারপর আনার খুলেও দিয়ে দিলাম এবং এইটার কারণে ক্রিমের সাথে কেক এবং আ চকো চিপ আর আনার খেতে বেশ মজা লাগে। ট্রাই করে দেখবেন। কেকটা দেখতে বেশ ভালো লাগছে। মাঝে মধ্যে নিজের আইডিয়াতে নিজে একটু মুগ্ধ হয়ে যাই। ফাঁকিবাজি আইডিয়াগুলো খারাপ হয় না। এদিকে চিকেনটা ভাজা হচ্ছে। চিকেনটা আমি একদিন আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এই চিকেনে একটু টক দই দিয়েছিলাম, কাঁচামরিচ বাটা দিয়েছিলাম, বাদাম বাটা দিয়েছিলাম, পুদিনা বাটা দিয়েছিলাম। এগুলো দিয়েই লবণ দিয়ে, মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। সেটাই ভেজেছি। বেগুনটাকে বেসন দিয়ে ভাজা হয়েছে। আগেই বলেছি মেনু সিম্পল। তোমাকে আর সাফিকে এই ভিডিওটা করি। ওয়ালাইকুম সালাম প্রিটি প্রিন্সেস, কি অবস্থা তোমার? আচ্ছা মেয়ে, তুমি কেমন আছো?
আমাদের গেস্ট চলে এসেছে। কেমন আছেন ম্যাডাম? তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় সুন্দরী। শর্মি এবং তার মেয়ে একই রকম কাপড় পরে এসেছে। ওদের বাবা হচ্ছে মানে সাফির বাবা হচ্ছে জিয়া, সে এখনো এসে তোমরা পৌঁছেনি। গিফট আমাকে দিবা, ওকে কেন দাও? আর জানি না তুমি কেন ওই গেঞ্জি পরে আসো নাই? কোন গেঞ্জি? কর্নেল তুমি কেন ওই গেঞ্জি পরে আসো নাই? আমার গেঞ্জি লাগে না, ছোট হইছে। গেস্টরা চলে এসেছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, এদিকে বেলুন ফুলানো হচ্ছে। এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে রুবায়েত। বেলুন এনেছে, পপি কি পার্টি পপার এনেছে, এরকম অনেক কিছু। এদিকে সাফির একটা খুবই মজাদার ক্যামেরা আছে। এই ক্যামেরাটার একটা নাম আছে, আমি নামটা বলতে পারছি না। এটা দিয়ে ছবি তুললে ছবি সাজাতে বের হয়ে আসে। খুবই ফ্যান্টাস্টিক একটা জিনিস, আমার খুবই পছন্দ হয়েছে। এই যে কেয়ার একটা ছবি তোলা হয়েছে, সেটাই বের হয়ে আসছে এবং এখানে কিন্তু ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট হলেও খুব সুন্দর ছবি আসে। খুব ভালো আসে ছবিগুলা। খুবই মিষ্টি সুন্দর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি এসছে। এরপর ছাদে চলে গেলাম। ছাদে হচ্ছে আমাদের কর্নেল সাহেব হ্যাপি বার্থডে টা লাগাচ্ছে। এগুলো সব রুবায়েত করে নিয়ে এসেছে আরকি সাথে করে। কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালাচ্ছে রুবায়াত। বন্ধুর জন্য অনেক আয়োজন। ছাদের এই কার্পেট বিছিয়ে এগুলো সব আগেই দুপুরবেলা রেডি করে ফেলেছিলাম। মানে এত কাজ করতে এগুলার যে ভিডিও করব, দুপুরে ছাদে কাজ করা, সেই ভিডিও আর করা হয়নি। কারণ প্রচন্ড কাজের চাপ ছিল। আমি একটু সবকিছু গুছিয়ে অ্যারেঞ্জ করতেই পছন্দ করি। গেস্ট আসার পরে হুড়োহুড়ি করতে আমার ভালো লাগে না। তো এই হচ্ছে আমাদের হ্যাপি বার্থডে লেখা। এই হচ্ছে আমাদের বার্থডে বয় তানভীর বাড়ি। সে খুবই অস্বস্তিতে আছে, কারণ এই ধরনের বিষয়গুলো সে একেবারেই নিতে পারে না। বার্থডে টু ইউ, তোমরা যাও। হ্যাপি বার্থডে। হ্যাঁ তুমি লাইট ধরো। যাও তোমরা যাও, আমি লাইট ধরছি, ক্যামেরা ধরছি, যা তুই যা। কিছু না। কে দাঁড়াও। আমি সবার জন্য নেপাল থেকে একই রকমের গেঞ্জি এনেছিলাম। জিয়া অফিস থেকে আসছে বলে পড়তে পারেনি, আর তানভীরেরটা ছোট হয়েছে, প্রচন্ডই নাকি ছোট হয়েছে। সো ভেবেছিলাম সবাই একরকম গেঞ্জি পরবে ওরা। নানা রকম দুষ্টুমি মজা ফান হচ্ছে। এরা সবাই হচ্ছে আমার হাজবেন্ডের স্কুলের ফ্রেন্ড এবং তাদের ওয়াইফদের সাথেও আমার এখন খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরা একেবারেই ফ্যামিলি মেম্বারের মতো। আমাদের যেকোনো বিপদ যখনই হোক না কেন, সেটা মাঝরাতেই হোক আর ভোরবেলা হোক, জাস্ট একটা ফোন কল দূরে মানে চলে আসে সাথে। ইভেন আমার মন খারাপ, বাসায় ইঁদুরের ঝামেলা, রাত ১টার সময় চলে এসছে ঝামেলা মেটাতে। তো এরা হচ্ছে এরকম বন্ধু যে যেকোনো বিপদে আপনি পাশে পাবেন। মানে যাকে বলে রিয়েল ফ্রেন্ড। সো আমার হাসব্যান্ড ভীষণ লাকি যে তার এত সুন্দর একটা ফ্রেন্ডস গ্রুপ আছে। এগুলো হচ্ছে সবার বাচ্চা-কাচ্চা। নো আসো 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 আচ্ছা আচ্ছা স্টার্ট অলরেডি স্টার্ট আসো কি করব? সবাই আসো সবাই আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিথুন, হ্যাপি বার্থডে। দাঁড়াও প্লিজ একটু লাগাই দে। এ পড় না না চলো চলো, ইয়ে আয় হায়, ভিডিও তো হয় নাই। আরে হইছে। এরপর ডিনারের পালা। মেনু ছিল হচ্ছে বিরিয়ানি, বেগুন ভাজা, চিকেন ফ্রাই, ব্রোকলি কপি, হালকা ফ্রাই, সালাদ, মিষ্টি, কেক আর হচ্ছে সুজি। এই হচ্ছে মেনু। সো বোরহানি করেছিলাম। আমি খুব বেশি বান্না করি না। আমি অল্প কিছু মেনু করি, কিন্তু চেষ্টা করি রান্না যেন খুব মজার হয়। খুব যত্ন করে রান্না করার। দাও দাও ড্রিঙ্ক দাও।
আমি খাই না আমার বেগুন খাই না সবাই খুবই প্রশংসা করেছে, আসলে রান্না নাকি খুবই ভালো হয়েছে, খাবার নাকি খুব মজা হয়েছে। খাবার খুব মজা হয়েছে Delicious. ভালো হয়েছে আমি অনেক আইটেম করি না, অল্প কিছু আইটেম করি, কিন্তু খুবই মনোযোগ দিয়ে রান্না করি যাতে খাবারটা মজা হয়। সো চেষ্টা করি খাবার যাতে সবাই খুব আগ্রহ নিয়ে খাওয়া দাওয়া করে, মজা পায়। আমি সবাই না তুমি দুইটা মিস এখন অবশ্য তর্ক বিতর্ক শুরু হয়েছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন, এবং সে কি তর্ক! এই তর্ক যে কতক্ষণ চললো, মানে স্কুলের বাচ্চাদের মতো। 4 জনে মিলে ঝাঁপিয়ে পড়ে গল্প, 2 জন অ্যান্ড্রয়েড 2 জন আইফোন। এদিকে সাফি তো বোর হচ্ছে, কারণ ভাইরা সব গেম খেলতেছে। তোমার মেয়ে সে বোর হয়ে ছবি আঁকছে, সে খুবই ক্রিয়েটিভ একটা বাচ্চা, প্রচুর ছবি আঁকে এবং খুবই ক্রিয়েটিভ জিনিসপত্র বানাইছে, তার ক্রিয়েটিভ কাজে খুবই আগ্রহ। এদিকে বয়েজরা তো ভিডিও গেম খেলতে বসে গেছে, আমার ছেলে বসে বসে দেখছে আর 2 জন খেলছে, এই কে জিততেছে কে দ্রিক এবং সাফান। সাফি একটা ছবি আঁকলো, হ্যাপি বার্থডে কার্ড বানালো, সেটা সে মিথুনকে দিল। আগে নাম ছিল ডুলা হাজরা সাফারি এই যে সেই বিউটিফুল কার্ড। সো জীবনটা এরকমই, আপনি যদি উপভোগ করতে চান তাহলে উপভোগ করতে পারবেন, উপভোগ করা সহজ, যদি না চান তাহলে জীবন উপভোগ খোদাফেজ করতে পারবেন না। হ্যাপিনেস ইজ আ প্র্যাকটিস, নাথিং এলস। ভাই ভাই অনেক ভালো ছিল হালুয়াটা ছিল